Mr. Ekalavya, let me introduce you to my dad. Dad, উনি হলেন Mr. Ekalavya Bose, আমাদের কোম্পানির মোস্ট এফিশিয়েন্ট অ্যান্ড ওয়েল ট্রেন্ড পাইলট। উনি আমাকে নিয়ে যাচ্ছেন। হে ক্ষণিকের অতিথি এলে প্রভাতে কারে চাহিয়া। ওয়েলকাম ইয়াং ম্যান। আমার জীবনে সবচেয়ে দামি জিনিস আমার মেয়ে। আমার জীবনে অনেক দামি দামি জিনিস আছে, কিন্তু আমার মেয়ের মতো দামি জিনিস একটাও নেই। সেই মেয়েকে আমি তোমার হাতে তুলে দিলাম। না, তুমি সাবধানে তাকে নিয়ে যাবে এবং সাবধানে ফিরিয়ে দেবে। আছে আছে, ভরসা আছে আমার মেয়ে তোমার উপর। সবটাই ঠিক আছে, কিন্তু পুরোটাই নিয়ম মেনে হবে এবং এটার একটা নির্দিষ্ট রুট আছে। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। এটা 4 চাকার গাড়ি নয়, আপনারা যেখানে চাইবেন সেখানে কিন্তু আমি আপনাদের নামাতে পারবো না। আর হ্যাঁ, সব থেকে ইম্পর্টেন্ট কথা, এটিএস এর সঙ্গে কমিউনিকেট করি সবটা করতে হবে। অবশ্যই, সেসব তো করতেই হবে। ওগুলো আপনিই কথা বলে নেবেন। অলমোস্ট সবাই জানে যে আমি প্রাইভেট প্লেনে ফ্লাই করি। এটিএস আপনাকে সব ক্লিয়ারেন্স দিয়ে দেবে, কোনো অসুবিধা হবে না। ওকে, তাহলে জয়যাত্রায় যাও। ঠিক আছে স্যার, আপনি বাইরে আসুন, আমি আপনার জন্য গাড়িতে অপেক্ষা করছি। শিওর। একটা কথা মাথায় রেখো বেবি, তুমি যাচ্ছ কয়েকশো কোটি টাকার আর্মস ডিলে। একটা ছোট্ট ভুলে যদি ধরা পড়ে যাও তাহলে সমস্ত ডিলসটা জলে ভেসে যাবে। ডোন্ট ওয়ারি ড্যাড, তুমি চিন্তা করো না। আমরা তো এরকম কাজ আগেও করেছি। তুমি জীবনে যা অ্যাচিভ করতে চাও তার থেকে 10 টাইমস বেটার আমি করে তোমাকে দেখাবো। ড্যাড, তুমি সবসময় আফসোস করে বলতে না তোমার ছেলে হলে ভালো হতো। আমি যে একটা ছেলের থেকে কোনো অংশে কম নই সেটা আমি তোমাকে প্রমাণ করে দেখিয়ে দেব। I'm proud of you, my daughter. I promise you, Dad. Bye. Be careful. বলো, স্যামকে যারা মারলো তাদের খোঁজ পেলে? স্যার, কিছু বোঝা যাচ্ছে না। সিসিটিভি ক্যামেরাগুলো সব ডিসেবল করে দেওয়া হয়েছিল, সবটাই প্ল্যান করে করা হয়েছে। আমার বারবার মনে হচ্ছে প্রশাসন বা পুলিশের সাপোর্ট ছাড়া স্যামকে এইভাবে এলিমিনেট করা পসিবল নয়। কারো সাপোর্ট নিয়েই ওরা এই কাজটা করিয়েছে। এটা কে করেছে আমি জানতে পারলেই আপনাকে জানাবো স্যার। জানতে পারলে নয়, জানাতেই হবে আমাকে। স্যামকে কারা মেরেছে আমি জানতে চাই। আই ওয়ান্ট টু নো, আই মাস্ট নো। হ্যাঁ, ওকে ওকে স্যার, ওকে। আকাশ কোণে সর্বনেশে ক্ষণে ক্ষণে উঠছে হেসে। বাবা, বাবা, আরে কি হয়েছে কি অঙ্কুর? আচ্ছা, এই অদ্ভুত আওয়াজ করতে আসছে বলো তো। সেটাই তো আমি দাঁড়া দাঁড়া এক মিনিট। কি এটা রাঙার গলা মনে হচ্ছে না? আরে ও তো কথাই বলতে পারে না, হঠাৎ সকাল সকাল এরকম চিৎকার করছে কেন? উফ, বলছি বলছি সব কি আরম্ভ হয়েছে এটা কি বাড়িতে? মা, এসব কি হচ্ছে আমাকে বলবেন? বৃন্দা, তুমি কি হয়েছে মামি? আরে আমি বুঝতে পারছি না, আমার মনে হচ্ছে রাঙা বোধহয় ছাদে উঠে গেছে, জানো তো? ছাদে উঠে গেছে? আরে এদিকে পাড়ার লোকজন চিৎকার শুরু করেছে। উফ, এক কাজ করি না, আমরা একবার ছাদে গিয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো, সেই ভালো। চলো 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 চলো। উফ,
কি শুরু করলো সকাল সকাল? না এটা সত্যি আস্তে, আপনি তাড়াহুড়ো করবেন। কি হয়েছে? এ কি করছিস? না না, নেমে আয়। আরে নবরুণদা, তোমাদের এই বাড়ির বউ তো পাগল হয়ে গেছে। আরে এই রাঙা, কি রাঙা কি করছে? দেখো এই রাঙা, তুই নাম পাগল হয়ে গেছিস নাকি? এটা মা, এটা কি হচ্ছে বলুন তো? রাঙা নেমে আয়। কি অবস্থা কিছুই বুঝতে পারছি না। আরে তোমাদের এই বাড়ির বউ যদি মাথা খারাপ হয়ে গিয়ে থাকে, তাহলে ওকে বাড়িতে রেখেছো কেন? হাসপাতালে নিয়ে গিয়ে রাখো। এ তো জন্তুদের মতো আচরণ করছে। আর একটু শান্ত হও, আমরা তো সবাই এসে গেছি। তোমরা বাড়ি যাও, আমরা দেখছি, আমরা এসে গেছি। যাও বাড়ি যাও। রাঙা, কি করছিস বলতো তুই? নাম এক্ষুনি, এখানে নাম। আমি জানি তোমরা ওকে ফলো করবে, ওর খোঁজ খবর নেওয়ার চেষ্টা করবে। আমি তা আগের থেকেই জানি। মা, এটা কি হলো বলুন তো? কি করছে মেয়েটা, কিছুই তো বুঝতে পারছি না। আয় না বাবা। ওরে বাবা রে, মেয়ের কাণ্ড। কি করিস বলতো তুই? এই প্রমিতা, ওকে অবশ্যই করে একটা সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যেতে হবে। আমার মনে হয় জঙ্গলে আগুন ঠাগুন লাগার পর ও ভেতরে গিয়েছিল, তারপর ওর কিছুটা ট্রমা হয়েছে, সেই জন্য ওকে নেওয়া খুব দরকার। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। চল আমার সঙ্গে ঘরে চল। আয় আয় আমার সঙ্গে চল এখন। অঙ্কুর, পরশু দিনই ওর ডিএনএ রিপোর্ট বেরোবে, তারপরেই আমরা জেনে যাব ও কি রাঙা নাকি অন্য কেউ। সত্যজিৎ, আমি 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 কিছু বুঝতে পারছি না। মানে এটা আমাদের রাঙা হতে পারে না, কিছুতেই হতে পারে না, এটা আমার বিশ্বাস। এসো। এই সন্দেহটা তো আমারও হচ্ছে। কাঁচা মাংস খাচ্ছে, বাড়ির ছাদে উঠে গাছ থেকে বাঁদরের মতো ঝুলছে। রাঙা এমন জন্তুর মতো আচরণ কিভাবে করবে? কিন্তু এই মেয়েটা যদি রাঙা না হয়, তবে রাঙা কোথায় গেল? বলো। স্যার, আপনাকে ভিডিওটা পাঠিয়েছি, ভালো করে দেখুন। এই মেয়েটি রাঙামতি তীরন্দাজ হতেই পারে না। ও একটা জঙ্গলের মেয়ে, একদম জন্তু জানোয়ারের মতো। আপনি দেখুন স্যার। কাটো। না, কি করছে মেয়েটা? না, এই রাঙামতি হতেই পারে না। রাঙামতি।